জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একটা রেসিপি বানাবো। সেটা হচ্ছে আমাদের অতি পরিচিত কিন্তু একটু আলাদা। মানে মাছের মাথাগুলো সব যখন পড়ে থাকে তখন আমরা এর মুড়ি ঘন্ট করি। কেমন ভাত দিয়ে ভাতুয়া বলো বা ডাল দিয়ে মুড়ি ঘন্ট করি। তো আজকে আমি মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট করব, মুড়ি দেবো এর মধ্যে। তো সেই জন্য এখানে মুড়ি নিয়েছি। এটা তোমার গিয়ে মানে একটু জলের মধ্যে ফেলে জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব। তো এখনই করিনি, মুড়ি তো ওটা চটপট ভিজে যায়, ওটা পরে করছি। ওই জন্য একটু মুড়ি নিয়েছি। আর এখানে দুটো মাছের মাথা আছে। আর এর সঙ্গে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, আলু, মশলা তো পরে দেখাচ্ছি। তো এই দিয়ে আজকে আমি মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট। কেমন, আজকে আর ডাল দিয়ে নয়। তো আমি এটা মাথাটা ভেজে নিই, আলুটা ভেজে নিই, তারপরে আমি বাকিটা দেখাচ্ছি। মাছটা ভেজে নিয়েছি। এবার এখানে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরেটা একটু ভেজে গেলে তারপরে দেব পেঁয়াজ। এবার বাড়িয়ে দিই। দেবো পেঁয়াজটা, একটা বড় পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে নুন দেবো। গ্যাসটা কমিয়ে দিই। এর মধ্যে নুন দিই। মাছে নুন দিয়েছি, আলুতে নুন দিয়েছি, যার জন্য নুনটা একটু সাবধান করে, যে পরে লাগলে পরে আবার দিতে পারবো, কিন্তু এখন সাবধান করে। এবার এর মধ্যে এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এটা করে একটু কাঁচা ভাতটা কাটিয়ে নিই, ভালো করে ভেজে নিই, নিয়ে কাঁচা ভাতটা কাটিয়ে নিই। আবার রসুনটা, কাঁচা ভাতটা আমি কাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো পেস্টটা দেবো, একটা বড় টমেটো। দুটো মাছের মাথা আছে সেজন্য একটা বড় টমেটো আমি এটা পেস্ট করে নিয়েছি। এটাকেও একটু মানে ভেজে নিতে হবে, একটু কষে নিতে হবে কাঁচা ভাতটা কাটিয়ে নেওয়ার জন্য। তারপরে মশলাটা দেবো। টমেটোটা ভাজা হয়েছে, দেখো এই তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে মশলাটা দেবো। মশলাটা তোমার এখানে নিয়েছি ধনে গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালার হবে। আর এটা নর্মাল যে লঙ্কা গুঁড়ো। এখানে ঝাল আমরা খুব একটা বেশি খাই না, না ঝালটা যেমন যার পছন্দ, যে পছন্দ করে। কেননা এখানে আমি কাঁচা লঙ্কা পিষিয়ে দিয়েছি, সেই জন্য এখানে আমি ঝাল অল্প আধা চামচ নিয়েছি। আর এখানে হলুদ। তো এগুলো আমি এখন দিয়ে দিলাম। এবার এই মশলাটাও কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আলু দেব। এবার বাড়িয়ে দিই। এখন মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এই আলু ভাজাটা দিলাম। আলু ভাজা, এবার কড়াইশুঁটি। এটা কিন্তু ফ্রোজেন, ঠিক আছে।
ফ্রোজেন কড়াইশুঁটি একটু নরম হয়, তো এটা ফ্রোজেন। এবার আমি এই মুড়িটাকে, অবশ্যই এখানে আমি জল দেব আর মাথাটা দেব। আর এখন আমি এই মুড়িটাকে একটু ধুয়ে নেব। আলুটা আমি আগেই ভেজে নিয়েছি, তো বেশি আচ্ছা, এবার আমি এই মুড়িটাকে একটু জলে ধুয়ে নেব। মুড়ির যে কোনো রকম থাকলে পরে এই জলের সঙ্গে যাতে বেরিয়ে যায়। এইভাবে মুড়িটাকে একটু জলের মধ্যে দিয়ে আমি একটু ভিজিয়ে এই মুড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এখানে কিশমিশটা দিলাম, অল্প একটু কিশমিশ। মাথা দিয়ে দিলাম। এখানে একটু জল দিয়ে মাথাটা একটু সেদ্ধ হবে, কেননা মুড়ি নরম, সুতরাং মুড়ি বেশি ফুটতে লাগবে না। এই মাথাটাকে মানে এর মশলার সঙ্গে একটু, আর এইটা তোমার গিয়ে বেশি সময় লাগবে না, কেননা মাছের মাথা তো সেরকম তো মানে শক্ত কিছু না, আর তারপরে ভাজা আছে, আলুটাও ভাজা আছে, অসুবিধা নেই। এটা অল্প একটু ফুটতে দেবো, ফুটে তারপরে এর মধ্যে এবার একটু ঢাকা দিয়ে দিই। এবার ঢাকনা তুলে দেখে নিই। গরম মশলা দিয়ে একটু মানে নুন ঝাল ব্যালেন্সের জন্য আধা চামচ চিনি দিলাম। এবার এর মধ্যে এই মুড়িটা দেবো, কেননা মুড়িটা দিয়ে আর বেশি ফোটানো না, মুড়ি নরম তো। তারপরে দেখো এটা জলের মধ্যে ফেলে এইভাবে আমি একটু ধুয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি এখানে একটু ভালো গন্ধের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম। এর মধ্যে মুড়িটা দেবো। জাস্ট জলের মধ্যে মুড়িগুলো দিয়ে একটু ধুয়ে, এই মুড়ির গায়ে যে মানে কোনো নোংরা থাকে সেগুলো যাতে ধুয়ে যায় আর একটু নরম হয়। এবার এখানে ঘি দিয়ে দেবো।
গ্যাসের গরমে রাখতে হবে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, তারপরে প্লেটে সার্ভ করব। গ্যাস বন্ধ করে দিলাম। এখন এবার দেখি, একটু 5 মিনিট গ্যাসের গরমে রাখলে পরে এবার আমি প্লেটে তুলে নিয়েছি। কেমন প্লেটে, তো দেখো আজকে আমি এটা বানালাম। এটা সাধারণত আমরা ঘরে এটাকে মাঝে মাঝে বানাই মুড়ি দিয়ে, কেমন ডাল দিয়ে তো বানাই, কিন্তু একটু মানে চেঞ্জের জন্য মুড়ি দিয়ে আমি বানিয়েছি, খুবই ভালো খেতে লেগেছে। সেই জন্য আজকে আমি আবার বানালাম, বানিয়ে দেখালাম। আর মুড়িঘণ্ট বানাতে সে প্রসেস তো একই, খালি ডালের বদলে আমি এখানে মুড়ি দিয়েছি। তা নাহলে যেমনভাবে আমরা রান্না করি সেই রকমভাবেই রান্না করেছি, মশলা দিয়ে, তেল, আদা পেঁয়াজ রসুন দিয়ে, সেভাবেই আমি বানিয়েছি। তো দেখো, এটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, কেমন সাবস্ক্রাইব করবে। তো আজকে আমি এটা বানিয়ে দেখালাম।